এমসিকিউ তো এই অঙ্কগুলো আসে। তো এখন কি যদি ফাংশন এত মান এত 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 হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন -2 = 0 হবে। আর এটা কি জি এক্স = এত মান হলে দেখা হচ্ছে g1/x x² = gx²। দুইটা অঙ্ক করব। দেখো এখন আমি 13 নম্বর অঙ্কটা যে সমাধানটা কি, যে আমাদের দেওয়া আছে কি 13 নম্বরের সমাধান দেওয়া আছে যে ফাংশন y এর মান দেওয়া আছে y³ + ky² - 4y - 8। ওকে, এখন k এর কোন মানে k এর তো কোন মানটা আমরা তো জানি না, তাহলে যেহেতু k এর কোন মানের জন্য বলছি ফাংশন -2 = 0 হবে, তাহলে চলো আমি ফাংশন -2 মান বসালাম y জায়গা, তাহলে -2³ + k -2² - 4 × -2 - 8। ওকে, অর্থাৎ y এর জায়গায় আমি -2 বসালাম। তাহলে এখানে -2 এর কিউব করলে কত হবে? -8। একটা কথা মনে রাখবা, কোন সংখ্যার সাথে যদি মাইনাসের কোন সংখ্যার সাথে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা যদি জোড় হয় তাহলে প্লাস হবে, আর সেই পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে সবসময় মনে রাখবা মাইনাস হবে। এই কথাটা মনে রাখবা, কোন মাইনাসের সংখ্যার সাথে যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারটা যদি জোড় থাকে তাহলে প্লাস চিহ্ন হবে, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্ন হবে। তাহলে এখানে কি মাইনাস সংখ্যা -2 যদি আসে, এটা জোড় আছে না বিজোড় আছে? বিজোড় আছে, অবশ্যই তাহলে -2 হবে। ওকে, -2, তাহলে প্লাস কে আর -2 স্কয়ার করলে কত? -2 × 4, তাহলে 4k মাইনাসে কি প্লাস 4 আর 2 গুণ করলে 8 -8, তাহলে 8 + 8 -8 কাটা গেল, তাহলে হলো কি 4k - 8। এখন প্রশ্ন বলছে কে কোন মানের জন্য ফাংশন 2 = 0 হবে, তাহলে এইটার মান ফাংশন -2 এর মান কত পেলাম এটা, তাহলে লিখবা যেহেতু ফাংশন -2 = কি 0 হবে, তাহলে 4k - 8 = 0। এখান থেকে k এর মান বের করব। k এর মান হলো 4k = 8, বা k = কি 8/4, বা k = 8 যদি 4 এ ভাগ দেই তো 2, তাহলে 2। তাহলে আমরা লিখতে পারি যে k এর মান 2 হলে ফাংশন -2 = 0 হবে। এটাই কি দেখানো হলো, এরই आंसर। ওকে, 13 নম্বর গেল। 14 নম্বর কি বলছে? 14 নম্বর gx। 14 নম্বরটা দেখো, বলছে কি gx, তাহলে আমরা লিখব দেওয়া আছে gx = কত দেওয়া আছে 1 + x² + x⁴ আর কি x² দেওয়া আছে। এখন আমার বলছে যে দেখাও যে 1/x² মান বের করব একবার, আর gx² মান বের করব। তাহলে আমরা লিখব সুতরাং g 1/x² মান একবার বের করি। তাহলে কি করব, এই যে x এর জায়গায় আমরা বলবো 1/x², 1 + 1/x² তার উপরে স্কয়ার। এই যে x এর মান, x এর জায়গা আমি 1/x² দিলাম, এই 1/x² তার উপরে কি আছে স্কয়ার, এই যে স্কয়ার দিলাম, প্লাস তাহলে 1/x² তার উপরে কি আছে 4, 1/x² তার উপরে স্কয়ার। এই x এর মান কি 1/x² তার উপরে স্কয়ার। এখন দেখো 1/1 হলো 1/x² এর কি লেখা যায়? 1/x² এর কি লেখা যায়? x² এর হোল স্কয়ার করলে তাহলে x⁴ প্লাস x² এর যদি 4 করি তাহলে 1/x⁴, 4 × 8, আর 1 রে
এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার করলে ওয়ান বাই এক্স পাওয়ার ফোর। এখন উপরেটা লসাগু করি, লসাগু কি এক্স পাওয়ার এইট, এক্স স্কোয়ার এইট ওয়ান যদি ভাগ দেয় তাহলে এক্স স্কোয়ার এইটই হলো, এক্স টু পাওয়ার এইট যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে এক্স পাওয়ার এইট প্লাস এক্স টু পাওয়ার এইট যদি এক্স পাওয়ার ফোর দিয়ে গুণ করি তাহলে এক্স টু পাওয়ার ফোর হলো, এক্স টু ফোর যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে এক্স টু পাওয়ার ফোর প্লাস এক্স টু পাওয়ার এইট এক্স টু পাওয়ার এইট দিয়ে যদি ভাগ দিই তাহলে ওয়ান থেকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান হলো। ঠিক নিচে যা আছে তাই। এখন দেখো ভগ্ন সূত্রে আমরা x to the power 8 plus x to the power 4 plus 1 এটারে উল্টে দিলাম, তাহলে x to the power 4 উপরে গেল নিচে গেল 1, নিচে 1 দিতে পারো না দিলেও সমস্যা নাই। তাহলে x to the power 8 রে যদি আমি x to the power 4 দিয়ে ভাগ দিই তাহলে থাকে কি x to the power 4, আর উপরে যা আছে তাই আমরা সাজিয়ে লিখব 1 plus x to the power 4 plus 1 by x to the power 8। এটা আমরা বাম পক্ষ ধরে নিই বা জি 1 বাই এক্স স্কোয়ার মান পেলাম এটা। ঠিক একই রকম আমরা জি এক্স স্কোয়ার মান বাই পাবো। ঠিক আছে, তো এসব জি এক্স স্কোয়ার মান বাই করবো কিভাবে, তাহলে আমরা এই যে দেওয়া আছে কি জি এক্স এর মান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু পাওয়ার 4 প্লাস বাই এক্স স্কোয়ার, তাই দেওয়া আছে না, তাহলে 1 প্লাস জি এক্স স্কোয়ার এক্স এর জায়গায় আমরা বসাবো জি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার তার উপরে কি এক্স স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার তার উপর আছে 4 আর এক্স এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার তার উপরে কি আছে স্কোয়ার, এই যে স্কোয়ার বসাবো, তাহলে আমরা কি আসে 1 প্লাস এক্স টু পাওয়ার 4 প্লাস এক্স টু পাওয়ার 8 আর নিচে কি এক্স টু পাওয়ার 4। দেখো তো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে না, তাহলে আমরা লিখতে পারি সুতরাং জি 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জি এক্স স্কোয়ার দেখানো হলো। তো এইভাবে ফাংশনের অঙ্কগুলো করবা সেটের। তো প্রতিবারই ফাংশনের অঙ্ক থাকে, আমি অলরেডি অনেকটি অঙ্ক করেছি, আর বাদ বাকি অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর যদি কোনো সমস্যা আমার কমার্সের মাধ্যমে জানাও, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা এবং নতুন নতুন ভিডিও তোমাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন ভিডিও ছাড়বো। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো ইতিমধ্যে সেট এবং ফাংশন করতেছি, অঙ্কটা অনেক সময় আসে ডোমেন রেঞ্জে, অনয় এবং ডোমেন রেঞ্জে অঙ্কটা অনেক সময় আসে। তো এটা এখানে দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, আর অর্থাৎ অনয় মান দেওয়া আছে এক্স ওয়াই দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, যেখানে এর মান দেওয়া আছে এটা অনয়গুলোকে তাদের পদ্ধতি প্রকাশ করে এবং ডোমিনেন্স নির্ণয় করো। এখন দেখো তাহলে আমাদের দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, আর এর মান অর্থাৎ অনয়ের মান দেওয়া আছে এক্স ওয়াই such that x belongs to a, y মান y belongs to a এবং দেওয়া আছে কি x plus y equal to 1, যেখানে a এর মান দেওয়া আছে হচ্ছে -2 -1 0 1 2। ওকে, এখন দেখো এখানে শর্ত দিয়ে দিয়েছে এইগুলো শর্ত, তাহলে এখানে কি আমরা শর্ত হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, বা এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মান লিখতে পারি 1 মাইনাস এক্স। ঠিক আছে, এখন দেখো এখানে কি বলছে x y such that x belongs to a, তার মানে এর x এর মানটা এর সাথে সমন্বয় আছে, belongs to মানে সমন্বয়, y belongs to a তার এর মানটা y এর মানের সাথেও সমন্বয় আছে।
তাহলে এক্স এর বিভিন্ন মান এটা ক্যাটাগরি অনুসারে বাইর করি। ক্যাটাগরি অনুসারে ভাগ করি। এখানে লিখতে পারি এক্স এর বিভিন্ন মান, এক্স এর বিভিন্ন মান ওয়াই এর বিভিন্ন মান নির্ণয়, ওয়াই এর মান বিভিন্ন, ওয়াই এর বিভিন্ন মান নির্ণয়। তাহলে এক্স এর মান কি আছে, এক্স আর ওয়াই। এক্স এর মান কি, ওইখানে বলছে এক্স বিলংস টু এ, তাহলে এক্স এই যে এ এর যে মানটা এটা এক্স এর সাথে আছে। তাহলে কি কি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে কি আছে -2, তো -1, তারপর কি আছে 0, তারপর 1, তারপর 2। তাহলে এটা কি হবে, এখানে বলছি কি শর্ত কি y = 1 - x, তার মানে হচ্ছে x এর যে মান আছে এই মানটা y মান তখন হবে 1 এর সাথে মানে x এর মান বিয়োগ করে দেব। তাহলে x y যখন মান 1 - 1 - x, x মানে কত -2, তাহলে কত 1 - 2 = 3, তাহলে y মান হচ্ছে 3। ঠিক একই রকম এটা 1 - -1 যদি আমি করি তাহলে কি হবে 1 - +1, তাহলে 2। ঠিক এটাও 1 - 0, তার মানে কি 1, 1 - 1 তাহলে কি হবে 0 হবে, যে 1 - 1 তাহলে কত হবে 0, আর 1 - 2 তার -1। তাহলে এই যে মানটা পেলাম, x এর মান পেলাম এটা, y এর মান পেলাম এটা। এখন কি বলছে, শর্ত বলছে কি y belongs to a, তার মানে y এর মানটা a এর সাথে সমন্বয় আছে। তাহলে y এর মান কত -1 আছে, তাহলে এটা আছে। আর তারপর কি আছে 0, তার মানে 0 আছে, এটাও আছে, এটাও আছে। তারপর 1 আছে, তারপর 2 আছে, 2 আছে, কিন্তু 3 এর মধ্যে নাই। 3 কি এর মধ্যে আছে, নাই। তাহলে আমরা লিখব যে এই যে 3, এই 3টা not belongs to x, that means a। 3 not belongs to a, এর সাথে সমন্বয় নাই, এই যে not belongs to a, 3টা এর মধ্যে যেহেতু নাই, তাহলে -2 আর 3, এই যে -2 আর 3 not belongs to r, তাহলে r এর সাথে সমন্বয় নেই, মানে অন্যের সাথে সমন্বয় নেই। তাহলে r এর মানটা কি হবে, যেহেতু এইটার এটা নেই, তাহলে কি হবে -1 2 একটা সেট, 0 1 একটা সেট, 1 0 একটা সেট, আর 2 -1 একটা সেট। তাহলে আর এর মান অর্থাৎ অনয় মান হচ্ছে এটা, এটাই অ্যান্সার। এই যে প্রশ্ন কি বলছিল যে এত অনয় তালিকা পদ্ধতি প্রকাশ করো, এটি হলো তালিকা পদ্ধতি প্রকাশ করা হলো। ওকে, আর যদি আমি ডোমেন বাই করি তাহলে ডোমেন কি হবে, ডোমেন কি হবে, এই যে -1 0 1 2 এটা হচ্ছে ডোমেন। তাহলে -1 0 1 2 এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে কি 2 1 0 আর -1, এটা হচ্ছে রেঞ্জ, এটি অ্যান্সার। ওকে, এইভাবে তোমরা ডোমেন রেঞ্জ অনলাইনগুলো করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেটা তালিকা পদ্ধতি প্রকাশ করব যে x belongs to n such that x squared is greater than 9 এবং x cube is less than 130 সেটগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করব। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে তারা আমরা কিভাবে করব, প্রথমে এখানে বলছে কি ন্যাচারাল নাম্বার,
ন্যাচারাল নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 এরকম ভাবে অসীমভাবে চলে গেছে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে বলছে কি যে এই যে স্বাভাবিক সংখ্যা, এই যে x এর যে ন্যাচারাল নাম্বার, এটা x বিলংস টু সমন্বয় আছে, x এর সাথে সমন্বয় আছে, তাহলে এই x এর মান যে স্বাভাবিক সংখ্যা এটা 9 এর চেয়ে বড় হতে হবে x স্কয়ার করলে। আবার বলছে শর্ত বলছে যে x কিউব করলে স্বাভাবিক মান x কিউব করলেও 130 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে আমরা কি করি, যখন x এর মান 1 হয়, 1 হলে হয় তখন কি হয়, x এর মান যদি 1 ধরি, তাহলে কি হবে 1 স্কয়ার, আর 1 স্কয়ার করলে 1 হলো। 1 কি 9 এর চেয়ে ছোট হলো না বড় হলো? তাহলে 9 এর চেয়ে অবশ্যই ছোট হলো। তাহলে এটা এই শর্ত মেনে চললো না। কেন মেনে চললো? এটা 9 এর চেয়ে ছোট হয়ে গেছে। এখানে বলছে 9 এর চেয়ে বড় হইতে হবে। এবং যখন x এর মান 1, যেহেতু 1 ধরছি, তাহলে x এই 1 কিউব, এখানে কি বলছে x এর মান 1, তাহলে 1 কিউব, 1 রে কিউব করলে কত 1 ই হলো। 1 কি 130 এর চেয়ে ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে এইটা শর্ত মেনে চলছে, এটা শর্ত মেনে চলে না। যেহেতু দুইটা শর্ত একসাথে হইতে হইব, তাহলে আমরা এখানে লিখে দিই যে শর্ত মেনে চলে না। শর্ত মেনে চলে না। বা আমরা এটাও বলতে পারি এটা গ্রহণযোগ্য না। আবার x এর মান 2 হলে কত হয়? 2 স্কয়ার, 2 স্কয়ার করলে কত হয়? 4। 4 9 এর চেয়ে বড় না ছোট? অবশ্যই ছোট। তাহলে ইজ লেস দ্যান 9। এবং 2 রে কিউব করলে কত? 8। 8 কি 130 এর চেয়ে ছোট না বড়? ছোট। তাহলে ইজ লেস দ্যান 8। এটা শর্ত মেনে চলে না। x এর মান 3 হলে কত হয়? 3 স্কয়ার, তার মানে 9। 9 কি 9 এর চেয়ে ছোট না বড়? সমান। ছোট না বড় না। তাহলে আমরা 9 ইকুয়াল টু 9 দিতে পারি। ঠিক আছে? তাহলে এবং 2 3 কিউব, 3 কিউব করলে কত? 27। 27 কি 130 এর চেয়ে ছোট। তাহলে এটা শর্ত মেনে চলে না। কেন চলে না? এই যে সমান সমান আছে, এটা বলতে হইব 9 এর চেয়ে বড় হতে হবে। তাহলে x এর মান 4 হলে কত হয়? 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার করলে কত? 16। 16 কি 9 এর চেয়ে বড়। তাহলে এটা শর্ত মেনে চলবে। এবং 4 কিউব করলে কত হয়? 64। 64, তাহলে 64 কি 130 এর চেয়ে শর্ত, তাহলে এটা শর্ত মেনে চলে। চলে। ঠিক আছে? x এর মান 5 হলে কত হয়? 5 হলে 5 স্কয়ার, তাহলে 5 5 25। তাহলে এটা শর্ত মেনে চলে। এবং 5 কিউব, 5 এর কিউব করলে কত হয়? 125। তাহলে এইটাও শর্ত মেনে চলে। x এর মান 6 হলে কত হয়? 6 স্কয়ার সমান সমান 36। 36 9 এর চেয়ে বড়, এটার মানে চলছে। এবং 6 কিউব, 6 কিউব করলে কত হয়? 216। 216 কি 130 এর চেয়ে ছোট, 130 এর চেয়ে বড়। তাহলে এটা শর্ত মেনে চলে না। তাহলে শর্ত মেনে চলছে কোনটা? 4 আর হলো 5। তাহলে এখানে লিখবো x ইকুয়াল টু 4 5। ঠিক আছে? কিন্তু এখানে বলছে যে সেটের তালিকা পদ্ধতি প্রকাশ করো। এই শর্ত মেনে চলছে, এইরকম সেটের তালিকা পদ্ধতি প্রকাশ করো। তাহলে লিখবো একবার ডাইরেক্ট লিখবো, সুতরাং সেটের তালিকা পদ্ধতি প্রকাশ। সেটের তালিকা পদ্ধতি সমান সমান x সমান সমান 4 5 এটা অ্যান্সার।
ঠিক আছে, এইভাবে আমরা সেটের তালিকা পদ্ধতি করব। আর এরকমভাবে সেমি একই ক্যাটাগরি অঙ্ক বিভিন্ন রকমভাবে আসতে পারে, কিন্তু অঙ্কগুলো বুঝে বুঝে অঙ্কগুলো করবা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।